আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগের আরবের উত্তপ্ত মরুভূমিটা ছিল এক অন্ধকার। সেই সময়ের মানুষ তখন ভুলে গিয়েছিল তার স্রষ্টাকে। কাবার চারপাশে দাঁড়িয়ে শত শত মূর্তি ও গৃহীত চলন্ত সংঘাত, প্রতিশোধের আগুন, জ্বলন্ত প্রজন্মের পর প্রজন্ম, দুর্বলদের উপর চলন্ত অত্যাচার, আর সমাজের সবচেয়ে অসহায় মানুষগুলো এতিম, দরিদ্র ও দাসত্বের ছিল। অধিকারহীন মনে হচ্ছিল। এ অন্ধকার যেন কোনো শেষ নেই। এই ইতিহাসের পাতায় তখন লেখা হচ্ছিল এক নতুন অধ্যায়, নতুন সূচনা। মক্কার এক সাধারণ ঘরে জন্ম নিল এমন এক শিশু, তিনি জন্মের আগেই হারিয়েছিলেন তার পিতাকে, শৈশবে হারালেন তার মা ও দাদাকে। কেউ কি তখন কল্পনা করতে পেরেছিল? হারালেন মা ও দাদাকে। কেউ কি তখন কল্পনা করতে পেরেছিল এই অনাথ শিশুটি একদিন হয়ে উঠবে কোটি মানুষের সবচেয়ে প্রিয় পথ প্রদর্শক? কেউ কি জানতো এই মানুষটি কণ্ঠে উচ্চারিত হবে এমন এক বার্তা যা বদলে দেবে এই এক জাতির ইতিহাস? তারপর ছড়িয়ে পড়বে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন একজন পিতা, একজন স্বামী, একজন নেতা, একজন শিক্ষক, একজন দয়ালু মানুষ। আর মুসলমানদের বিশ্বাসী অনুযায়ী তিনি ছিলেন আল্লাহর সর্বশেষ নবী রাসূল। তার জীবনে ছিল আনন্দ, ছিল বিচ্ছেদ, ছিল অপমান, ছিল নির্যাতন, ছিল রক্তাক্ত সংগ্রাম, কিন্তু অসীম ধৈর্য, ক্ষমা এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস। মানুষকে একদিন মক্কা থেকে বের করে দেওয়া হয়েছিল। এবং সেই মানুষ বিজয়ী হয়ে মক্কায় ফিরে এসেছিল, কিন্তু প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েও তিনি ক্ষমার পথ বেছে নিয়েছিলেন। কিন্তু কেন, কিভাবে একজন অনাথ শিশু হয়ে উঠলেন মানব ইতিহাসে অন্যতম প্রভাবশালী ব্যক্তি? কি ঘটেছিল হেরা গুহায়? কেন তাকে তার অনুসারীদের বছরের পর বছর নির্যাতন সহ করতে হয়েছিল? কিভাবে মক্কা থেকে মদিনায় শুরু হয়েছিল সেই ঐতিহাসিক হিজরত? আর তার জীবনের শেষ দিনগুলোতে তিনি তার উম্মতের জন্য কি বার্তা রেখে গিয়েছিল? আজকের এই ডকুমেন্ট আজকের এই ডকুমেন্টারি আজকে কি রেখে গিয়েছিল? আমরা ফিরে যাব সেই সময়ে। আরবের শুরু থেকে শেষ পর্যন্ত জানবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন, সংগ্রাম, ক্ষমা, মানবতার সেই অসাধারণ কাহিনী। এটি শুধু একজন মহান ব্যক্তির জীবন কাহিনী নয়, এটি এমন এক জীবনের গল্প যার যার আলো আজও কোটি কোটি মানুষের হৃদয় জ্বলছে। চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফিরে যাই সেই সময়ের মক্কা। সংঘাত প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতো এই সময়কে বলা হয় জাহিলিয়াতের যুগ। জাহিলিয়াতের মানে শুধু অস্বীকার জাহ- জাহিলিয়াতের যুগ। জাহিলিয়াত মানে শুধু অশিক্ষিত নয়, বরং আল্লাহর হেদায়েত থেকে দূরে থাকা, নৈতিক জাহিলিয়াত মানে শুধু অশিক্ষিত নয়, সংঘাত প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতো এই সময়কে বলা হয়তো জাহিলিয়াতের যুগ। জাহিলিয়াত মানে শুধু অশিক্ষিত নয়, বরং আল্লাহর হেদায়েত থেকে দূরে থাকা, অনৈতিক সত্যকে ভুলে যাওয়া। মক্কা ছিল আরবের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। এখানে ছিল কাবা শরীফে যে পবিত্র ঘর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এর সঙ্গে সম্পর্কিত। কিন্তু সময়ের ব্যবধানে কাবার চারপাশে অসংখ্য মূর্তি স্থাপন করা হয়েছিল। মানুষ এক আল্লাহর পরিবর্তে বিভিন্ন মূর্তির কাছে প্রার্থনা করত এবং তাদের কাছে সাহায্য ও কল্যাণ কামনা করত। সেই সমাজে ভালো গুণ একেবারেই ছিল না। এমন নয়, আরবদের মধ্যে সাহস, অতিথিপরায়ণতা, কবিতা, ভাষার প্রতি অসাধারণতা, দক্ষতা ছিল। মরুভূমির কঠিন পরিবেশ তারা নিজেদের জীবনযাপন, বাণিজ্যের ব্যবস্থা গড়ে তুলেছিল। কিন্তু একই সঙ্গে সমাজে ছিল ভয়াবহ কিছু অন্যায়। নারীদের অধিকার ছিল অন্ত অন্তত সীমিত। কিছু মানুষের মধ্যে কন্যা সন্তানের জন্মকে অপমান মনে করার মতো নির্মম পন্থাও ছিল। এমনকি কোনো কোনো ক্ষেত্রে নবজাতক কন্যাকে জীবিত কবর দেওয়ার ঘটনাও ঘটত। এতিম দরিদ্রের অধিকারও অনেক সময় উপেক্ষিত অধিকারও অনেক সময় দরিদ্রের অধিকারও অনেক সময় দাসেদের কোনো স্বাধীনতাই ছিল না।
অর্থনৈতিক ক্ষেত্রে সুদর্শ প্রতারণা ও দুর্বল মানুষের উপর শোষণ প্রচলিত ছিল। আর মানুষের মর্যাদা অনেক সময় নির্ধারিত হতো তার বংশগত সম্পদের ভিত্তিতে। তবে অন্ধকারের মধ্যেও ছিল কিছু মানুষের সত্যের সন্ধান করতেন, তারা মূর্তি পূজা থেকে দূরে থাকতেন চাইতেন এবং হযরত ইব্রাহিম ইসলামের এক কিছু মানুষ সত্যের সন্ধান করতেন, তারা মূর্তি পূজা থেকে দূরে থাকতে চাইতেন এবং হযরত ইব্রাহিম ইসলামের একত্ববাদের ইতিহাসের দিকে ফিরে যেতেন চাইতেন। ঠিক তেমন এমন এক সময় সমাজে প্রয়োজন ছিল এমন একটি বার্তা, যে বার্তা বলবে মানুষ শ্রেষ্ঠত্ব তার বংশে নয়, সম্পদে নয়, তার দেশের নয়, সব মানুষের স্রষ্টা একজন, আর সে হলো একজন আল্লাহর কাছেই মানুষকে ফিরে যেতে হবে। আরবে সেই অস্থির সময় মক্কার কুরাইশ বংশের সম্মানিত বনু হাসিম গোত্রে জন্ম নেন এক শিশু, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঐতিহাসিকভাবে তার জন্মের বছরটি পরিচিত অমল অমল ফিল বা হাতির বছর নামে প্রচলিত। মতে এটি প্রায় 570 খ্রিস্টাব্দের সময় তার জন্মের আগে তার জীবনে নেমে এসেছিল এমন এক পরীক্ষা। তার পিতা আব্দুল্লাহ তার জন্মের আগে ইন্তেকাল করেছিলেন, অর্থাৎ পৃথিবীর আলো দেখার আগেই তিনি পিত্তহীন হয়ে গিয়েছিলেন। আর মা ছিলেন আমিনা বিনতে ওয়াহাব। আরবের তৎকালীন রীতি অনুযায়ী মক্কা শিশুদের কিছু সময় মরুভূমিতে পরিবেশে লালন পালনের জন্য দুধ মাদের কাছে দেওয়া হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল লালন পালনের জন্য দেওয়া হয় বনু সাদ গোত্রের একজন মুহাসিন নারী হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিজের সন্তানের মতো ভালোবাসা ও যত্নে বড় করতেন। তাকে মরুভূমির নির্মল পরিবেশে তার শৈশবের একটি গুরুত্বপূর্ণ সময় কাটে। কিছু বছর পর তিনি তার মায়ের কাছে ফিরে আসেন, কিন্তু শৈশবের আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র 6 বছর বয়সে তার মা আমিনা তাকে নিয়ে মদিনার দিকে সফর করেন। সেখানে আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করার পর মক্কার ফেরার পথে আবওয়া নামক এক স্থানে তার মা ইন্তেকাল করেন। ভাবুন, একবার মাত্র 6 বছরের একটি শিশু পিতাকে সে কখনোই কাছে পায়নি, আর এবার হারিয়ে ফেললেন তার মাকেও। মায়ের মৃত্যুর পর তার দাদা আব্দুল মুতালিব তাকে নিজের কাছে নিয়ে নেন। দাদা তাকে অনন্ত ভালোবাসতেন। সে আশ্রয় বেশি দিন স্থায়ী হলো না। মাত্র 2 বছর পর প্রায় 8 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদাকেও হারান। এবার তার দায়িত্ব নেন তার চাচা আবু তালিব ছিলেন আর্থিকভাবে সচ্ছল না হলেও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তানের মতো ভালোবাসতেন, সাধ্যমতো তার যত্ন নিতেন। কোনোভাবেই ছোটবেলা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে থাকেন। পিতা নেই, মা নেই, তারপর দাদাকে হারিয়েছেন, কিন্তু এই কঠিন অভিজ্ঞতাগুলো তাকে ভেঙে দেয়নি, বরং তার মধ্যে গড়ে উঠতে থাকে ধৈর্য, মানুষের কষ্ট বোঝার গভীর তার মধ্যে গড়ে উঠতে থাকে ধৈর্য, মানুষের কষ্ট বোঝার গভীর ক্ষমতা। শৈশব ও কিশোর তিনি তার মধ্যে গড়ে উঠে ধৈর্য, মানুষের কষ্ট বোঝার ক্ষমতা। শৈশব ও কিশোরে তিনি পশুপালনের কাজ করছেন, পরবর্তীতে ব্যবসার সঙ্গে যুক্ত হন। তার জীবনের প্রতিটি পর্যায়ে একটি বিশেষ মানুষের চোখে স্পষ্ট হয়ে উঠতে থাকেন। তিনি ছিলেন সত্যবাদী, শান্ত ও বিশ্বস্ত। তখনও তিনি নবী হননি, কেউ জানতো না ভবিষ্যতে তার উপর কি মহান দায়িত্ব আসতে যাচ্ছে। কিন্তু মক্কার মানুষ ধীরে ধীরে তাকে এমন একজন মানুষ হিসেবে চিনতে শুরু করেছিল যার কথায় বিশ্বাস করা যায়, যার হাতে আমানত নিরাপদ এবং যে অন্যায় থেকে নিজেকে দূরে রাখে। আর এই পরিচয়ে পরিবর্তিত তাকে এনে দেয় এক মহান উপলব্ধি, আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত আমানতদার। একজন অনাথ শিশু ধীরে ধীরে বেড়ে উঠেছিলেন, আর কেউ জানতো না এই শিশু একদিন হয়ে উঠবেন
আল্লাহ শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শৈশবের কঠিন সময় পেরিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে একজন যুবককে এক এক ধীরে ধীরে একজন যুবকে পরিণত হচ্ছিলেন। মক্কার সমাজে তখন অর্থ, বংশ ও ভূত মর্যাদার গুরুত্ব ছিল অনেক অনেক গুরুত্ব ছিল অনেক, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠেছিল তার চরিত্র। তিনি ছিলেন সত্যবাদী। তিনি কখনো মিথ্যা বলতেন না, কারোর সঙ্গে প্রতারণা করতেন না। কেউ তার কাছে কোনো আমানত রাখলে তা যথাযথভাবে সংকলন করতেন। আর মানুষের সঙ্গে কথা বলার সময় তার আচরণ ছিল শান্ত, ভদ্র, মার্জিত। তার চাচা আবু তালেবের সঙ্গে তিনি এক সময় ব্যবসায়ী সফরে অংশ নেন। পরবর্তীতে নিজেও ব্যবসার কাজে যুক্ত হন। ব্যবসার জগতে লাভের জন্য প্রতারণা, মিথ্যা শপথ কিংবা ক্রেতাদের ঠকানো অস্বাভাবিক ক্রেতাদের ঠকানো স্বাভাবিক ছিল না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব পথ থেকে নিজেকে দূরে রাখতেন। তিনি সৎভাবে ব্যবসা করতেন, মানুষের অধিকারকে গুরুত্ব দিতেন। তার সততা ধীরে ধীরে মক্কার মানুষের মধ্যে এমন বিশ্বাস তৈরি করে যে মানুষ তার মূল্যবান সম্পদ ও আমানত তার কাছে রেখে নিশ্চিত থাকত। এমনকি যারা তার সঙ্গে আত্মীয়তা, বন্ধুত্বের সম্পর্ক রাখতো না, তারাও তার বিশ্বস্ততা নিয়ে সন্দেহ করতো না। এই কারণে মক্কার মানুষ তাকে একটি বিশেষ নামে ডাকতে শুরু করেন। এই নামে মক্কার মানুষ তাকে একটি বিশেষ নামে রাখতে শুরু করেন, আল-আমিন, অর্থাৎ বিশ্বস্ত, আমানতদার। আর শুধু আল-আমিন নয়, তার সত্যবাদিতার কারণে তিনি মানুষের কাছে অনন্ত সম্মানিত ছিলেন। তার জীবনে এই সময়টি খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ তিনি তখনও নবী ও রাসূল হিসেবে নিযুক্ত হননি। কোনো ওহী তার উপর নাজিল হয়নি। তবু তার চরিত্র এমন ছিল যে নবুয়তের আগে মানুষ তাকে বিশ্বাস করত। এটাই ছিল তার জীবনের অনন্ত বড় বৈশিষ্ট্য। নবুয়তের আগে মানুষ তাকে বিশ্বাস করত, এটাই ছিল তার জীবনের অন্যতম বড় বৈশিষ্ট্য। তিনি শুধু নিজের জন্য ভালো ছিলেন না, দুর্বল, অসহায় মানুষের প্রতি তার হৃদয়ে ছিল গভীর মমতা। সমাজে অন্যায় দেখলে তিনি তা পছন্দ করতেন না। আর মক্কার মানুষের মধ্যে তার সততা, ন্যায়পরায়ণতার খ্যাতি দিন দিন আরো ছড়িয়ে পড়তে থাকে। একবার কাবা শরীফের পুনর্নির্মাণের সময় হাজরে আসওয়াদ একবার কাবা শরীফের পুনর্নির্মাণের সময় হাজরে আসওয়াদ স্থাপন করার নিয়ে বিভিন্ন গোত্রের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। প্রত্যেক গোত্রে চাইছিল এই সম্মান তাদের সবার বিভিন্ন গোত্রের মধ্যে বিরোধী সৃষ্টি হয়। প্রত্যেক গোত্রেই চাইছিল এই সম্মান তাদের ভাগ্য জুটুক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত হয় যে ব্যক্তি সবার আগে কাবার প্রাঙ্গণে প্রবেশ করবেন, তার সিদ্ধান্ত সবাই মেনে নেবে। সেই ব্যক্তি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে দেখে সবাই স্বস্তি পেল, কারণ তারা জানতো এই মানুষটি অন্যায় সিদ্ধান্ত দিবেন না। তিনি একটি চাদর বিছিয়ে তার উপর হাজরে আসওয়াদ রাখলেন। তারপর বিভিন্ন গোত্রের চাদরের চারপাশে ধরতে বললেন। সবাই মিলে পাথরটি নির্দিষ্ট স্থানে নিয়ে গেল। তারপর তিনি নিজ হাতে সেটি স্থাপন করলেন। এভাবে একটি বড় রক্তপাত ছাড়াই মিটে গেল। এই ঘটনা দেখিয়ে দেয় তিনি শুধু সত্যবাদী ছিল না, বরং ছিল বিচক্ষণ, ন্যায়পরায়ণ। আর এই গুণগুলো ধীরে ধীরে তাকে মক্কার মানুষের কাছে একজন অসাধারণ ব্যক্তি পরিণত করেছিল। তখনও তার জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়নি। সামনে অপেক্ষা করেছিল এমন এক ঘটনা যা তার নিজের জীবনকে যেমন বদলে দেবে, তেমনি বদলে দেবে পৃথিবীর ইতিহাস। মক্কার সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একজন সম্মানিত, বিশ্বস্ত যুবক হিসেবে পরিচিত। তার সত্যতা, আমানতদারি ও সুন্দর ব্যবহারের কথা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল।
এই সময় মক্কার একজন সম্মানিত নারী তার সম্পর্কে জানতে পারেন। তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সম্মানিত বুদ্ধিমতী এবং একজন সফল ব্যবসায়ী নারী। তার ব্যবসা পূর্ণ বিভিন্ন অঞ্চলে বাণিজ্য কাফেলার মাধ্যমে পাঠানো হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা ও বিশ্বস্ততার কথা জানতে পেরে তিনি তাকে নিজের ব্যবসায়ী কাফেলার দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দায়িত্ব গ্রহণ করেন ও তার ব্যবসায়ীর কাজে অংশ নেন। এই সফরে তার সততা, দায়িত্বশীলতা, সুন্দর আচরণ কারো স্পষ্ট হয়ে ওঠে। দায়িত্বশীলতা ও সুন্দর আচরণ আরো স্পষ্ট হয়ে ওঠে। ব্যবসা থেকে ফিরে আসার পর তার সম্পর্কে পাওয়া তথ্য শুনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চরিত্রে আরো মুগ্ধ হন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু তার ব্যবসায়িক দক্ষতা দেখেননি, তিনি দেখেছিলেন একজন সত্য, বিশ্বস্ত, মর্যাদাবান মানুষকে। পরবর্তীতে তাদের মধ্যে বিবাহের সম্পর্ক স্থাপিত হয়। শুরু হয়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল প্রায় 25 বছর। হযরত খাদিজা রাদিয়াল্লাহু বয়স ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু বয়স নিয়ে ঐতিহাসিক বর্ণনায় মতভেদ রয়েছে। প্রচলিত মতভেদ রয়েছে। প্রচলিত বর্ণনায় তার বয়স 40 বছর বলে প্রচলিত বর্ণনায় তার বয়স 40 বছর বলা হলেও এই বয়স নিয়ে অন্যান্য 40 বছর বলা হলেও এই বিষয়ে এ নিয়ে ঐতিহাসিক বর্ণনায় মতভেদ রয়েছে। প্রচলিত বর্ণনায় তার বয়স 40 বছর বলা হলেও এই বিষয়ে অন্যান্য মতে পাওয়া যায়। বিবাহের পর তাদের সংসার হয়ে ওঠে ভালোবাসা, বিশ্বাস, পারস্পরিক সম্মানে পূর্ণ একটি পরিবার। সম্মানে পূর্ণ একটি পরিবার। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা শুধু তার স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন তার জীবনের সবচেয়ে কঠিন সময়ের একজন গুরুত্বপূর্ণ সঙ্গী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্জনে চিন্তা ও ইবাদতের নেহারায় গুহা যেতেন, তখন তার এই একাকী সাধনা চিন্তাকে হযরত খাদিজা সম্মান করতেন। তাদের ঘরে সন্তানও জন্মগ্রহণ করেন। সন্তানদের মধ্যে ছিলেন কাসিম, আব্দুল্লাহ, জয়নব, রোকায়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পরিবারের ভালোবাসার পাশাপাশি ছিল গভীর দায়িত্ববোধ। তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা তখনই সামনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন 40-এর কাছাকাছি পৌঁছায়, তখন তিনি মক্কার সমাজে অন্যায় মানুষের মতভ্রষ্টতা নিয়ে 40-এর কাছাকাছি পৌঁছায়, তখন মক্কার সমাজের অন্যায় মানুষের পথভ্রষ্টতা নিয়ে আরো গভীরভাবে চিন্তা করতে থাকেন।